কলবের পরিচয়। আল্লাহ মানুষের দেহে অনুভূতির অনেক মূল্যবান সূক্ষ্ম বস্তু দান করেছেন, তার মধ্যে কলব একটি। কলবের মাকাম বাম কাঁধের ২ আঙ্গুল নিচে, রুহের মাকাম ডান কাঁধের ২ আঙ্গুল নিচে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহে এক টুকরো গোশত আছে, যার নাম কলব। আলা ওয়াহিয়াল কলব, যার কলব পবিত্র, তার দেহ পবিত্র। বান্দা যখন একটি গুনাহের কাজ করে তখন তার কলবে একটি দাগ পড়ে, আরেকটি গুনাহের কাজ করলে আরেকটি দাগ পড়ে। এভাবে গুনাহের কাজ করতে করতে কলবের উপর কালো দাগ পড়ে কলব অপবিত্র হয়। তখন গুনাহের কাজকে গুনাহ মনে হয় না। এমত অবস্থায় ইবাদত বান্দেগি ভাল লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবকিছু পরিষ্কার করার ব্যবস্থা আছে, যেমন কাপড় পরিষ্কারের জন্য সাবান, লোহা পরিষ্কার করার জন্য রেত ইত্যাদি। কলব পরিষ্কার করার জন্য একমাত্র ঔষধ আল্লাহর জিকির। জিকির করে যারা কলবে সলিম অর্জন করেছেন, আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দেন। পবিত্র কলব আয়নাস্বরূপ। কলব একটি রাডার। এই রাডার দিয়ে রুহানিভাবে পুরো সৃষ্টিজগৎ এমনকি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায়। কলবের এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত। বিজ্ঞানের নতুন নতুন সূত্র আবিষ্কার করে আল্লাহ আমাদের তার কুদরতি ক্ষমতা বোঝা সহজ করে দিয়েছেন। যেমন বিজ্ঞানের আধুনিক পদ্ধতি ব্যবহার করে ইমেইল, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের যোগাযোগ, ছবিসহ মুখোমুখি কথোপকথন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না হয়েও কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। পর্যায়ক্রমে বিজ্ঞানের সূত্রগুলি প্রকাশ করে দিয়ে আল্লাহ তার অসীম ক্ষমতা ও কুদরতি শক্তি বোঝা আমাদের জন্য সহজ করে দিয়েছেন।